বন্ধুরা, আজকে আমি বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে চলে আসছি ঘুরতে। আর সেই ইউনিভার্সিটি হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকে আমার সঙ্গী হিসেবে রয়েছেন মাহফুজুর রহমান মামুন ভাই এবং রুবায়েত হাসান অর্পণ ভাই। বন্ধুরা, আমরা কিন্তু এখন আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলার মাঠে। এই খেলার মাঠে কিন্তু সারা বছরই খেলাধুলা হয়ে থাকে। বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাস্কেটবল খেলার মাঠ রয়েছে। খেলার মাঠের পাশে কিন্তু আমরা একটি মসজিদও লক্ষ্য করতে পেরেছি। বন্ধুরা, এই ক্যাম্পাসটির আয়তন 150 একর, যেখানে ঢাকার বিল্ডিংয়ের উপর এক একটি ক্যাম্পাস দাঁড়িয়ে, আর সেখানে এত বিশাল একটি ক্যাম্পাসে এসে ভালোই লাগছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকার রাজধানী ধানমন্ডিতে 2002 সালে প্রতিষ্ঠিত হয়। তবে বর্তমানে যে আপনারা ক্যাম্পাসটি দেখতে পাচ্ছেন, এটি এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। আর এই ক্যাম্পাসটি সাভারের বিরুলিয়া অঞ্চলের ড্যাফোডিল স্মার্ট সিটিতে গড়ে উঠেছে। এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের লেক এরিয়া। সামনে যে কৃত্রিম লেকটি দেখতে পাচ্ছেন, এই লেকটি পানি দিয়ে যখন ভরাট থাকে তখন দেখতে চমৎকার লাগে। বন্ধুরা, আমরা যে এখানে ভবনটি দেখতে পাচ্ছি, এই ভবনটিতে ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের ক্লাস হয়ে থাকে। এই ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের জন্য পৃথক পৃথক 4টি হল রয়েছে। তার মধ্যে ছেলেদের 3টি আর মেয়েদের 1টি। ছেলেদের 3টি হলে 2600-এরও বেশি ছাত্র বসবাস করতে পারে। ক্যাম্পাসের রাস্তায় আমরা প্রায় জায়গায় কারুকাজ লক্ষ্য করতে পারি, যা দেখতে বেশ চমৎকার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কতগুলো বাস আমরা দেখতে পাচ্ছি এখানে পার্ক করা। বন্ধুরা, আমরা ড্যাফোডিলে আরও একটি সুন্দর লেকের দেখা পাই। লেকটির পাশে বসার সুব্যবস্থা রয়েছে। ড্যাফোডিলে কিন্তু সুইমিং পুলও রয়েছে। আজকে শুক্রবার থাকার কারণে সুইমিং পুলটি বন্ধ, যে কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। বন্ধুরা, ড্যাফোডিল স্মার্ট সিটিতে সন্ধ্যাবেলায় পাখিদের ঘরে ফেরা আর পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনতে পাওয়া যায়। বন্ধুরা, ড্যাফোডিল স্মার্ট সিটি ঘোরা আজকের জন্য সমাপ্তি। ড্যাফোডিল স্মার্ট সিটি ঘুরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।